আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশের ঘটনাগুলোর পাশাপাশি বিশ্বে আমাদের আমি অন্তত যে রাষ্ট্রগুলোর খুব সাপোর্ট করি, লাইক ইরান, বীররা, লেবানন সহ আরও বিভিন্ন যে রাষ্ট্র বা প্রতিনিধিকুর রাশা, তো এই রাষ্ট্রগুলোর যখন ভালো ভালো নিউজ থাকে সেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসি। এক ঘটনা তো ঘটছে, আপনারা জানেন যে প্যারিসে অলিম্পিকের যে উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বজুড়ে সারা পৃথিবী থেকে সেখানে খেলোয়াড় সারা পৃথিবীর দেশগুলো কানেক্টেড হয়ে আছে। সেইখানেই গতকালকে যেই ঘটনা ঘটছে, একটা কঠিন একটা ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে, অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সের দ্রুতগতি রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ সিরিজ হামলার ঘটনা ঘটেছে। আমরা দেখছিলাম ফ্রান্সের সরকার বলছিল যে আপনার সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আপনার ফ্রান্সকে, কারণ এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে মানুষ আসে, কী বলে যে ট্যুরিস্টরা যায়, পাশাপাশি এখানে যারাই যায় সব নামি দামি খেলোয়াড়, ফুটবল টিম যায়, ক্রিকেট টিম যায়, অনেকেই সেখানে এক একটা সেক্টরে এক একজন মানুষ যায়। সো নিরাপত্তার চাদরে, তবে সেই নিরাপত্তার চাদরকে ছোট ছোট করে এখান থেকে সুতা খুলে নেওয়া, রেল নেটওয়ার্ক সহ বেশ কয়েক জায়গায় যেই ঘটনা ঘটছে, এই ঘটনায় নাম উঠে আসছে ইরানের নতুন প্রেসিডেন্ট। তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর বলা হচ্ছে প্রথম ধাপেই তিনি দেখিয়েছেন যে ইরানের গেরিলা সক্ষমতা অথবা আন্তর্জাতিক অঙ্গনে ইরান কি ঘটাইতে পারে। তবে এই কথাটা কতটুকু সত্য মিথ্যা জানি না। এই ঘটনায় 3টি অঞ্চলের রেল লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি সরকার আপনার আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও ইসলি বলছে যে এইসব হামলায় ইরান দায়ী, তাদের গোয়েন্দা সংস্থা নাকি আপনার এরকম তথ্য দিছে ফ্রান্সের সরকারকে। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে ইসলির পররাষ্ট্রমন্ত্রী আপনার ইসলি কার্টিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করছে ফ্রান্সে যে সিরিজ হামলাগুলো হয়েছে সেটার পেছনে ইরানেরই হাত আছে। তার বক্তব্যটা ছিল এমন যে প্যারিস অলিম্পিক সামনে রেখে ফ্রান্স জুড়ে রেলওয়ে অবকাঠামোর উপর যে নাশকতা করা হয়েছে তা ইরানের মদতে কট্টর এই বীররাই করেছে। তার দাবি, তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজর্নকে সতর্ক করেছিলেন। তার বক্তব্য যে ইসলির কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম, ইরানিরা আপনার ইসলি প্রতিনিধি দল এবং সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে কিছু অ্যাক্টিভিটিস হামলার পরিকল্পনা করেছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার। দর্শক, ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনকারী সংস্থা SNCF বলছে শুক্রবার স্থানীয় সময় রাতে একযোগে রেল নেটওয়ার্কের কয়েকবার হামলা শুরু হয়েছিল। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চলের যে লাইনগুলো আছে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিজিভি নেটওয়ার্ককে অচল করে দিতে বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালানো হয়। নাশকতাকারীদের হামলার কারণে এই মুহূর্তে অনেকগুলো রেলপথ চলাচল বন্ধ রাখা হয়েছে। আর এগুলোকে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে মেরামত করতেও কমপক্ষে 2 সপ্তাহ সময় লাগবে। আর পাশাপাশি এখানে এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিকভাবে সারা পৃথিবীর খেলোয়াড়রা সেখানে আছে, বিষয়টা নিয়ে খুবই কনসার্ন করা হয়েছে। আর একমাত্র ইসলি দাবি করছে যে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ, তাদের কাছে তথ্য আছে যে এই ঘটনা ইরান ঘটাইছে, তাদের অলিগার্করা যারা আছে তারা এই ঘটনা ঘটিয়েছে। তবে ইসলির এমন বক্তব্যকে উড়িয়ে দিয়েছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলছেন যে ইসলির সুনামকে নষ্ট করার জন্য, ইরানের সুনামকে নষ্ট করার জন্য ইসলি পরিকল্পিতভাবে ইরানের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করছে। ইরান কখনোই এই ধরনের সহিংস কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না এবং নিজেরাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় না। এখন ঘটনা, আমি কি বলা হয় যে, বুঝতেই পারছেন, বেশি কইলে আবার আমার এক চ্যানেল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সম্ভবত কাম সেরা দিছে আর কি, দরকার আছে কিছু কিছু বেলায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।